চলেন সাউথ সুদানের একটা গল্প বলি। আসলে এটা গল্প না, সত্য ঘটনাই। সাউথ সুদান থেকে এক ভাই আমাদের টিমে নক দিল। কাজ কি? ওনার সার্টিফিকেট তুলে দিতে হবে ক্যাম্পাস থেকে। এখন এই কাজের জন্য কি করতে হবে সেই জিনিসটা প্রাথমিকভাবে আমরা নর্মালি যেটা করি সেটাই করলাম। ওনাকে জানালাম যে প্রসেসটা কি বা প্রাইমারি গাইডলাইনটা কি হবে এই কাজটা করার জন্য। তো পরবর্তীতে উনি আমাদেরকে অ্যাসাইন করলেন বিশ্বাস করে, যেন আমরাই তার কাজটা করে দিই, যেহেতু উনি দেশের বাইরে আছেন। পরবর্তীতে আমরা যেই কাজগুলো আছে, হল অফিস, ডিপার্টমেন্ট, রেজিস্টার বিল্ডিং, দৌড়দৌড়ি করে অনেক ভোগান্তিতেই পড়তে হয়েছে। তারপরও আলটিমেটলি আমরা 2 মাসের মাথায় তার কাজটা কমপ্লিট করতে পারলাম। আসলে 2 মাস লাগার পেছনেও কারণ আছে, যেহেতু আমাদের রক্তাক্ত জুলাই গেল, তারপর হচ্ছে আন্দোলন ছিল, সংগ্রাম ছিল, এবং পরবর্তীতে স্বাধীনতা অর্জন করলাম আমরা। সো এই যে একটা টাইম গেল, তখন কিন্তু আমাদের অফিসিয়াল যে কাজগুলো ছিল সেগুলো বন্ধ ছিল, যার কারণে একটু লম্বা সময় লেগে যায়। বাট তারপরেও আমরা কিন্তু তার কাজটা কমপ্লিট করতে পেরেছিলাম, এবং সবশেষে সুদূর সাউথ সুদানে আমরা কিন্তু তার সার্টিফিকেট গুলো পৌঁছাতে পেরেছি। তার এই বিশ্বাস আমরা রাখতে পেরেছি, এবং সরলীকরণ টিম কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা সেই ভাইকে কিন্তু সাপোর্ট দিতে পেরেছে বাংলাদেশে থেকে। পুরো বাংলাদেশ জুড়েই শহরগুলোতে সরলীকরণ টিম কাজ করে যাচ্ছে, দিয়ে যাচ্ছে প্রতিনিধিত্বমূলক সেবাগুলো।